الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. أأمنتم من في السماء أأمنتم من في السماء নিজ নিজ জায়গায় আছেন, নিজ নিজ জায়গাতে সর্বোচ্চ জোরে পড়ার চেষ্টা করবেন, তাহলে আপনাদের ভয়েসটা চলে যাবে। أأمنتم من في السماء أأمنتم من في السماء أأمنتم من في السماء أأمنتم من في السماء أن يخسف بكم الأرض 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 أأمنتم من في السماء أأمنتم من في أن السماء يخسف بكم الأرض أن يخسف بكم الأرض أن يخسف بكم الأرض أن يخسف بكم الأرض فإذا هي تمور 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 أأمنتم من في السماء أن يخسف بكم الأرض أأمنتم من في السماء أن يخسف بكم الأرض فإذا هي تمور بكم الأرض فإذا هي تمور 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 أم أمنتم من في السماء 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 أن يرسل عليكم حاصبا 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 فستعلمون كيف نذير فستعلمون كيف نذير فستعلمون كيف نذير
فستعلمون كيف نذير فستعلمون كيف نذير. فستعلمون كيف أم نذير أمنتم من في السماء أم أمنتم من في أن السماء يرسل عليكم حاصبا أن يرسل عليكم حاصبا فستعلمون كيف نذير. فستعلمون كيف نذير فستعلمون كيف نذير. فستعلمون كيف نذير فستعلمون كيف نذير. فستعلمون كيف نذير ولقد كذب الذين من قبلهم. ولقد كذب الذين من قبلهم ولقد كذب الذين من قبلهم. ولقد كذب الذين من قبلهم ولقد كذب الذين من قبلهم. ولقد كذب الذين من قبلهم من قبلهم. من قبلهم فكيف كان نقير. فكيف كان نكير فكيف كان نكير. فكيف كان نكير فكيف كان نكير. فكيف كان نكير فكيف كان نكير. فكيف كان نكير ولقد كذب الذين من قبلهم. ولقد كذب الذين قبلهم ولقد كذب الذين من قبلهم. ولقد كذب الذين من قبلهم فكيف كان نكير. فكيف كان نكير فكيف كان نكير. فكيف كان نكير তাহলে দেখেন আমিনতুম মান ফিস সামা। আমিনতুম, তোমরা কি নিজেদেরকে নিরাপদ মনে করতেছো কিনা? কোন একটা ভয়ভীতির বিষয়ে কথা বলা হচ্ছে, কিন্তু মানুষজনের আচরণ এমন যে সে মনে করতেছে ডোন্ট কেয়ার ভাব। নামাজ না পড়লে এই শাস্তি, জাকাত না দিলে এই শাস্তি, হজ না করলে এই শাস্তি, তারপরে অন্যের সাথে অন্যায় করলে এই শাস্তি, এই সমস্ত ম্যাক্সিমাম বিষয়গুলো বর্ণনা করাই আছে। এরপরও দেখেন মানুষ হিসেবে আমি, আপনি, আমরা সবাই এমন ভাবে চলাফেরা করতেছি, এমন ভাবে ঘোরাফেরা করতেছি, এই জিনিসগুলোকে এমন ভাবে উপেক্ষা করতেছি, কেন জানি আমাদের মধ্যে একটা ডোন্ট কেয়ার ভাব। পড়ি নাই নামাজ, কি হয়েছে, কোনো সমস্যা আছে, মানে এরকম একটা আমাদের মধ্যে চিন্তা ভাবনা। তা আল্লাহও এইভাবে বলতেছে যে আমিন তোমরা কি নিরাপদ হয়ে গেছো, তোমরা কি মনে করতেছো তোমাদের কিছুই হবে না, তোমরা ডোন্ট কেয়ার অবস্থায় আছো। ঠিক আছে, ভালো। মাং, তার থেকে অর্থাৎ আল্লাহর থেকে, ফি আছেন আসসামা, আসমানে। তাহলে যে আল্লাহ আসমানে সমাসীন অবস্থায় আছে, আসমানের উপরে আছে, সে আল্লাহ আপনাকে আমাকে সর্ব অবস্থায় পর্যবেক্ষণ করছেন। কিন্তু আমি আপনি কি যে আল্লাহ আসমানে আছেন সে আল্লাহর থেকে আমরা নিজেদেরকে নিরাপদ মনে করছি কিনা? এই নিরাপদ মনে করা বলতে বোঝাচ্ছে যে তার যে আযাব,
তার কথার বিপরীত চললে, তার যে আদেশ আছে সেই নির্দেশের বিপরীতে চললে আমরা সেইটা থেকে নিজেদেরকে নিরাপদ মনে করছি কিনা, তার কথার উপেক্ষা করে, তার বাণীকে অস্বীকার করে নিজেদেরকে আমরা সঠিক ভাবছি কিনা। তাই যদি হয়, আন, যে ইয়াখসিফা ধসিয়ে দেবেন বিকুম তোমাদের সহ আল আরদা মাটিকে, ফাইদা অতঃপর হিয়াতা হবে তামুর। আল্লাহ বলে দিয়েছেন যে তোমাদের অবস্থা যদি এইরকমই হয়, যে তোমরা এই সব বিষয়গুলো থেকে নিজেদেরকে নিরাপদ মনে করতেছো, আমার আযাব গজব, আমার কথাকে উপেক্ষা করে নিজেরা নিজেদেরকেই নেতা মনে করতেছো, আমার কোনো ভ্যালু তোমাদের কাছে নেই, তাহলে এইটুকু তোমরাও মনে রাখো যে আমি বিভিন্নভাবে আযাব দিতে পারি। যার একটা উদাহরণ বলতেছে এমন, যে আল্লাহ রাব্বুল আলামিন পুরো আসমানের মালিক, তোমাদেরকে হঠাৎ করে পুরা ধসিয়ে দিতে পারেন, চূর্ণ বিচূর্ণ করে দিতে পারেন, নিজেদের অস্তিত্বকে পুরোটা বিলীন করে দিতে পারেন। ফাইদা হিয়া তামর, মুহূর্তের মধ্যে কাঁপতে কাঁপতে সেটা ধ্বংস হয়ে যাবে। ফর এক্সাম্পল হচ্ছে ভূমিকম্প। দেখেন পৃথিবীর সব কিছু ঠিক আছে, আপনি বাড়িতে বসবাস করছেন, ঘরে বসবাস করছেন, স্বাভাবিক যেই জীবন যাপন ছিল সব করতেছেন, কিন্তু কোনো কথা নাই, বার্তা নাই, আগাম কোনো পূর্বাভাস নাই, হঠাৎ করে একটা কাঁপুনি দিয়ে উঠলো, মুহূর্তের মধ্যে 20 তলা 50 তলা বিল্ডিং একদম মাটিতে চূর্ণ বিচীর্ণ হয়ে গেল। সবচেয়ে বেশি দেখা যায় জাপানে। তাহলে আল্লাহর আযাব গজব থেকে কেউ যদি মনে করে যে তাকে উপেক্ষা করে আমরা নিজেরা নিজেদেরকে নিরাপদ করে নিয়েছি, আল্লাহ বলতেছেন যদি তাই হয়, তাহলে এইটুকু মনে রাখো, মুহূর্তের মধ্যে তোমরা কাঁপতে কাঁপতে নিজেদেরকে ধ্বংসের মুখে ফেলে দিতে পারো। দেখেন, যে আমিনতুম মাংফিস সামা, যিনি আসমানে আছেন, এই যে মাংফিস সামা, যিনি আসমানে সমাসীন অবস্থায় আছেন, তিনি যে তোমাদেরকে ধসিয়ে দিতে পারেন, ধ্বংস করে দিতে পারেন, চূর্ণ বিচূর্ণ করে দিতে পারেন, সেই বিষয়টা থেকে কি তোমরা একদম নিজেদেরকে নিরাপদ মনে করছো? মানে এরকম কোনো ঘটনা ঘটতেই পারে না, সম্ভবই না, এমন কিছু মনে করতেছে কিনা? যদি তাই করে থাকি, তাহলে ফাইদা হিয়া তামুর। তাহলে এইটুকু মাথায় রাখা দরকার, মনে রাখা দরকার, যে মুহূর্তের মধ্যে কাঁপুনি দিয়ে ঝাঁকুনি দিয়ে পুরো পৃথিবীকে আল্লাহ রাব্বুল আলামিন চূর্ণ বিচূর্ণ করে দিতে পারেন। এখন একটা প্রশ্ন আসতে পারে, যে একটা সম্প্রদায়ের মধ্যে যে সবাই খারাপ এমন তো না, দুই একজন তো ভালো মানুষ আছে বলেই তো মসজিদে যায়, নামাজ পড়ে, কিন্তু এইটা হচ্ছে সেই সমাজের জন্য শাস্তি এমন, যে সে ব্যক্তি হয়তো চেষ্টা করেছিল সমাজকে ঠিক করার, পারেনি, অথবা সে নিজে নিজেই আমল করে গেছে, কাউকে আমলের বা ভালো কাজের দাওয়াত দেয়নি, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কখনো কোনো জাতির উপর ধ্বংস নামিয়ে আনলে নির্দিষ্ট ব্যক্তি বর্গের উপর দেন না, পুরো জাতির উপর দেন। কে ভালো কে খারাপ সেটা দিক বিবেক হয় না। পরবর্তীতে আসমানের উপরে যখন তাদের ফায়সালা হবে, কে ভালো কে খারাপ, সে তার ভিত্তিতে জান্নাতে অথবা জাহান্নামে যাবে। কিন্তু দুনিয়ার যেই আকস্মিক এই সমস্ত ধ্বংস লীলাগুলা, এইটা থেকে ভালো খারাপ কেউই মুক্তি পায় না। যখন কোনো জাতির উপর ধ্বংস নেমে আসে, আযাব গজব নেমে আসে, তখন পুরো জাতি ধ্বংস ধ্বংস করেই আসে। এই জন্য আল্লাহর কাছে যারা খারাপ, তারা তার ক্ষমা চাইবে না, তারা তার মাপ চাইবে না, তারা তার নিজেদের ভুলগুলো বুঝতে পারবে না। এই জন্য যারা ভালো তাদেরকেই বেশি বেশি দোয়া করতে হবে, আল্লাহ এরকম আপদ বিপদ থেকে জাতিকে হেফাজত করো, নিজেকে একার না, পুরো জাতিকে হেফাজত করো। আমাদের দোয়া হওয়া উচিত এরকম। তাহলে আসেন এই আয়াত থেকে আমরা শিক্ষা করতে পারি যে আল্লাহর অস্তিত্ব আসমানে শুধু নয়, আসমানে বলতে বুঝিয়েছে পুরা অস্তিত্ব জুড়ে আছে। একজন ব্যক্তি সচরাচর যদি কেউ ধরেন ছাদের উপর থাকি, তাহলে এই ছাদের উপর থাকার কারণে ছাদের উপর থেকে আমাদের চোখ গেলেও যেমন পুরো আসমান দেখতে পাই, অনুরূপভাবে ছাদের উপর থেকে যদি নিচ দিকে তাকায় তাহলে পুরো জমিনের যা কিছু হচ্ছে সব অবলোকন করতে পারি। তাহলে এই আকাশে থাকা বলতে আল্লাহ রাব্বুল আলামিন সকল কিছুকে পর্যবেক্ষণ পর্যালোচনা মুহূর্তের মধ্যেই করতে পারেন, এইটা আমরা সহজেই বুঝতে পারি। আমরা আমাদের গুনাহ থেকে সতর্ক থাকবো এটা যা বুঝতে পারি, এবং আল্লাহর আযাব গজব থেকে নিজেদেরকে কখনোই নিরাপদ মনে করব না, এজন্য সর্বদাই সতর্ক থাকবো। চলেন
অতঃপর আমিন তুম, আবার আমরা নিরাপদ হয়ে গেছি কিনা, নির্ভয় মনে করতেছি নাকি, মাং যিনি ফিল আছেন আসামা, একই কথা। তাহলে আবার আমরা সেই একই কথা বললাম, এবং পরবর্তী অংশটুকু দেখেন, আন ইউরুসিলা, পাঠাবেন, আলাইকুম তোমাদের উপর, হাসিবা। হাসিবা শব্দের অর্থ হচ্ছে কঙ্কর বর্ষী ঝঞ্ঝা, অর্থাৎ পাথর বেষ্টিত বাতাস। মাঝে মধ্যে বৈশাখ মাসে ঝড় হয়, এবং তীব্র ঝড়, যে ঝড়ে বালি টালি থেকে শুরু করে রাস্তাঘাটের অনেক সময় দেখা যায় যে ছোট ছোট যেগুলো ইট, সেই ইট গুলো উড়ে। আবার মাঝে মধ্যে দেখা যায় যে টিনের বাড়ি যাদের, তাদের টিন খুলে উড়ে চলে যায়। ঠিক অনুরূপ ঝড়ের কথা বলা হচ্ছে, যেই ঝড়ে বড় বড় পাথর আপনার বাতাসের সাথে উড়ে বেড়াবে। আপনি আমি চিন্তা করতে পারি যে বড় বড় পাথর যদি বাতাসের সাথে উড়ে বেড়ায়, তাহলে সে বাতাসের গতি কেমন হতে পারে, এবং এক একটা বাতাসের গতিতে যে সমস্ত পাথরগুলো উঠতেছে, সেগুলো যদি মানুষের গায়ে লাগে, তাহলে মানুষ কতটা ক্ষত বিক্ষত অবস্থায় মরে পড়ে থাকতে পারে। শব্দটা শুনে মনে হচ্ছে খুব স্বাভাবিক একটা বিষয়, যে হ্যাঁ বাতাসে পাথর উঠতেছে, কিন্তু যদি আসলে রিয়ালাইজ করি, আমরা এই জিনিসটাকে মেমোরাইজ করি, ইমাজিন করি, ভাবি, তাহলে আমরা বুঝতে পারবো যে বাতাসে পাথর উঠতেছে, তার মানে বাতাসের গতিটা কেমন, আর বড় বড় পাথর বাতাসে উড়ার ক্ষেত্রে কতটা জোরে বাতাস হলে সেই বাতাসের তীব্রতার কারণে পাথরগুলো উঠতেছে, এবং মানুষের শরীরে লাগলে কোন অবস্থায় যাইতে পারে। আচ্ছা, তা না, তোমরা জানতে পারবে কাইফা কেমন, নাদির আমার সতর্কতা। তাহলে এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যেই স্রষ্টা তোমাদেরকে আসমানের উপর থেকে দেখছে, তোমরা কি তোমাদের পাপাচার অন্যায় অবিচারের দরুন, এই অন্যায় অবিচার পাপাচার করা অবস্থাতেও তোমরা কি নিজেদেরকে নিরাপদ মনে করে নিচ্ছ? যদি করে নাও, তাহলে এইটুকু মাথায় রাখো, আগে একটা যেমন সতর্কতা দিয়েছি, এখন আরো একটা নতুন সতর্কতা দিচ্ছি, কি, যে সেই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে পাথরের বাতাস, পাথরের ঝড় দিতে পারেন, এবং তখন তোমরা বুঝতে পারবা যে আমার এই সতর্কতা, আমার এই পূর্বের যে সতর্কবাণী, সেটা কেমন ছিল। চলেন অর্থের দিকে যায়, আমিনতুম মান ফিস সামা, তিনি আসমানে আছেন, তিনি তোমাদের পাথর নিক্ষেপকারী, ঝড়ো হাওয়া পাঠানো থেকে তোমরা কি নিরাপদ হয়ে গেছো? তাহলে যেই পাথর নিক্ষেপকারী বাতাস, পাথর যে বাতাসে পাথর উড়ে, সেই রকম বাতাস থেকে তোমরা কি নিজেদেরকে নিরাপদ মনে করে নিচ্ছ কিনা? যদি তাই হয়ে থাকে, তাহলে ফাসাতা'লামুনা কাইফা নাযির, তখন বুঝতে পারবা, যখন পাথর উড়বে, উড়ে নিজেদের গায়ে লাগবে, কত বিক্ষত অবস্থায়, চূর্ণ বিচ্ছিন্ন অবস্থায়, অস্তিত্বহীন অবস্থায় পড়ে থাকবে, তখন বুঝতে পারবে যে আমার সতর্কতাও কেমন ছিল, আমার সতর্কবাণী, অগ্রিম বার্তা কেমন ছিল। অনেক সময় দেখেন না, যে যে মাঝে মধ্যে বম ব্লাস্ট হয়, নিজেরা বম তৈরি করতে গিয়ে নিজেরাই ব্লাস্ট করে ফেলে, অথবা এক অংশ আর এক অংশের উপর বম নিক্ষেপ করে। এই নিক্ষেপের দ্বারা যে সমস্ত মানুষগুলোর উপর পড়ে, তখন দেখা যায় কার মাথা চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে, কার হাত ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে শরীর থেকে, অথবা পুরো শরীরের অংশগুলোই পার্ট পার্ট হয়ে এক একটা এক এক জায়গায় পড়ে গেছে, পড়ে আছে। ঠিক অনুরূপ অবস্থার কথা এখানে বলেছে। এখানে এর থেকে শিক্ষা নিতে পারি কি, যে আল্লাহ রাব্বুল আলমিনের যেই শাস্তি, এই শাস্তিগুলো এক এক আয়াতে এক এক রকম ভাবে বলা হয়েছে, এবং প্রত্যেকটা শাস্তির কথাই সত্য। আল্লাহ রাব্বুল আলমিনের বিষয়ে কোনো অসতর্কতা, অহংকার করার কোনো আমাদের সুযোগ নেই। মনে রাখবেন, অহংকার হচ্ছে আল্লাহ রাব্বুল আলমিনের চাদর। আপনি আমি কোনো সম্মানিত ব্যক্তি, মনে করেন যে আপনাদের কাছে সবচেয়ে সম্মানিত ব্যক্তি হচ্ছে আপনার বাবা। এই সম্মানিত ব্যক্তিকে আপনার একটা চাদর গিফট করেছেন, যে চাদরটা পরে সে কোনো স্টেজে অথবা কোনো বাড়ির উঠানে চেয়ারে বসে আছে। এই চেয়ারে বসা অবস্থায় আপনি যে আবার সেই চাদরটাকে টানা হিচড়া করতেছেন, অপমানের সাথে, অপমানিতের সাথে, লাঞ্ছনার সাথে সেই চাদরটাকে টানা হিচড়া করতেছেন, তাহলে আপনার বাবার জন্য কতটা সেটা অপমানজনক, চিন্তা করতে পারেন? এবং আপনার জন্য এটা করা ঠিক কিনা, সবচেয়ে বড় কথা হচ্ছে সন্তান হিসাবে আপনি এই কাজটা করতে পারেন কিনা। তাহলে নিজের বাবার সাথে যদি আপনার এই কাজটা করা সমীচীন না হয়, তাহলে অহংকার হচ্ছে আল্লাহ রাব্বুল আলমিনের চাদর স্বরূপ, চাদরের মতো। যে ব্যক্তি অহংকার করলো, গর্ব করলো, সে যেন আল্লাহ রাব্বুল আলমিনের চাদর ধরে টানাটানি করলো।
এখন নিজের বাবার সেই উদাহরণ দিয়ে বুঝে নেন যে সেই জিনিসটা কতটা নিকৃষ্ট, কতটা খারাপ। দেখেন, আমাদের সমাজে প্রচলিত কিছু কথা আছে যেটা কোরআন হাদিস থেকে সাব্যস্ত কথা। ফর এক্সাম্পল কি, যে আমরা মনে করি যে সুদ খাওয়া, মায়ের সাথে জেনা করা, এই জিনিসটা আমরা কথা বলতে বলতে এতটা ইউজ টু হয়ে গেছি যে আমাদের কাছে এটা কিছু মনেই হয় না। হ্যাঁ, মায়ের সাথে জেনা করা, কিন্তু মানুষ একবার কল্পনাও করে না যে কতটা নিকৃষ্ট ভাবে বিষয়টাকে উপস্থাপন করা হয়েছে, সুদকে কতটা নিকৃষ্ট ভাবে সমাজে প্রচলন থেকে বিরত রাখার জন্য কতটা নিকৃষ্ট গুনার কথা বলা হয়েছে। অথচ দেখেন আমি আপনি এটাকে ডোন্ট কেয়ার, মানে শুনেও শুনি না, বুঝেও বুঝি না। কোরআনের একটা আয়াত আছে, সুম্মুকুম ফাহুম লা ইয়ারজিউন, তারা বধির, তারা অন্ধ, তারা বোবা, অতএব তারা বুঝবে না। আমাদের অবস্থা কেন যেন এমন হয়ে গেছে যে আমরা বুঝেও বুঝি না, শুনেও শুনি না, দেখেও দেখি না। আল্লাহ আমাদেরকে এর থেকে হেফাজত করুন। এরপরে আসেন, আহ, ওয়ালাকাদ এবং করেছিল কাযযাবা মিথ্যারোপ আল্লাযীনা যারা মিন ছিল ক্বাবলিহিম পূর্বে, ফাকাইফা কেমন ছিল কানা নাকি তাদের পাকড়াও। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলছেন যে যারা, এই আয়াতের একটা অংশ আগে বর্ণনা হয়েছে যে যারা আমার আয়াত সমূহকে, যারা আমার নিদর্শন সমূহকে, যারা আমার কথা সমূহকে এবং আমি যাদেরকে পূর্বে পাঠিয়েছিলাম যে সমস্ত নবী রাসূলদেরকে, এই সমস্ত কিতাব এবং সেই সমস্ত নবী রাসূলদেরকেই যারা মিথ্যারোপ করেছিল, অস্বীকার করেছিল, মেনে নিতে চায়নি, তাদের অবস্থানটা কেমন হয়েছিল সেটা আমি করেছিলাম ফাঁকাই ফাঁকা আনা নাকির। এদেরকে আমি কিভাবে পাকড়াও করেছিলাম, কিভাবে ধরেছিলাম, কি এই পাকড়াও করার দ্বারা বোঝায় যে কিভাবে ধ্বংস করে দিয়েছিলাম, সেটাও তোমাদেরকে পূর্বে বলা হয়েছে। যে আসেন ওয়ালাকাদ কাযযাবাল্লাযীনা, আর অবশ্যই তাদের পূর্ববর্তীরাও অস্বীকার করেছিল, যে যে সমস্ত নবী রাসূলদের আসছিল, যে সমস্ত বার্তা নিয়ে আসছিল, যে সমস্ত কিতাব নিয়ে আসছিল, এই সমস্ত বিষয়গুলোকে যারা পূর্ববর্তীরাও কিন্তু অস্বীকার করেছিল। এই অস্বীকারের দরুন, এই সমস্ত কিতাবগুলোকে লাঞ্ছনা বঞ্চনা করার দরুন আমিও ফাঁকাই ফাঁকা আনা নাকির, এদেরকে আমি কি ধরনের শাস্তি করে দিয়েছিলাম, কি ধরনের আযাব গজবে ধ্বংস করে দিয়েছিলাম, সেই বিষয়টাও কিন্তু তোমরা জানো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এটা দিয়েও সতর্কতা দিয়েছেন। দেখেন, আচ্ছা, এর থেকে শিক্ষা হচ্ছে কি, আমরা নতুন কোনো বিষয়কে অস্বীকার করা থেকে বিরত থাকবো এবং সেই যে বিষয়টা প্রকৃতপক্ষে সত্য সেই বিষয়, সেই সমস্ত বিষয়কে আমরা কখনো অস্বীকার করতে যাব না। এবং আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তি যে সত্য, এটাতে কোনো সন্দেহ নাই, যেটা আমরা বর্তমান থেকে যেমন শিক্ষা নিতে পারি, পূর্বের থেকেও শিক্ষা নিতে পারি। এই সমস্ত বিষয়গুলোই বর্ণনা করা হয়েছে। পাশাপাশি আহ, অস্বীকারের যে বিষয়টা, সৃষ্টিকর্তার নিদর্শন সমূহকে অস্বীকারের যে বিষয়টা,